तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये ভুরিদা জানা। শ্রীযুক্ত কেশব চন্দ্র সেনের সহিত নৌকা বিহার করছেন শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সেই অংশে আমরা রয়েছি 1882 খ্রিস্টাব্দ 27 অক্টোবর। ষষ্ঠ পরিচ্ছেদের শুরুতে মাস্টারমশাই শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ব্রাহ্মতের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম, তাতে কেবল পাপ আর পাপ। কেশবের প্রতি বলছেন, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে। আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। একটি রামপ্রসাদের গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে রে, চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, তার নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন?
জনকের হয়েছিল এ সংসার ধোঁকার টাটি, প্রসাদ বলেছিল তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারী মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। আমরা দেখছি আজকের এই পর্বে শ্রীরামকৃষ্ণ নামে বিশ্বাসের কথা বলছেন। কেশব ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সঙ্গে ঠাকুরের অবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলছে। ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। যদি মানুষ মনে করে, মনে মনে দৃঢ় সংকল্প করে বলতে পারে যে সে মুক্ত, তো সে সত্যি মুক্ত হয়ে যায়। আর তা না হয়ে যদি ক্রমাগত ভাবতে থাকে যে আমি পাপী, আমি বদ্ধ, আমার কিছু হবে না, তাহলে সে বদ্ধই হয়ে যায়। ঠাকুর বলছেন ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই, কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি। তখন নিষ্ঠাবান ব্রাহ্মণ কৃষ্ণ কিশোরের কথা বলছেন। কৃষ্ণ কিশোরের এমন বিশ্বাস যে এক অসুচি সমাজে অপবিত্র বলে গণ্য মুচিকে বলছেন তুই বল শিব। শিব বলার সঙ্গে সঙ্গে তার বিশ্বাস হলো যে সে শুদ্ধ হয়ে গেল, আর তার হাতের জল তখন তিনি গ্রহণ করতে পারছেন। ঠাকুর বলছেন তার নামে বিশ্বাস করো আর বলো যে অন্যায় করেছি আর করব না। এই দুটি একসঙ্গে হওয়া চাই, শরণাগত হওয়া এবং শ্রদ্ধার সঙ্গে তার নাম গ্রহণ করা। তাহলেই তিনি সকল পাপ থেকে উদ্ধার করেন। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যে তার উপর নির্ভর করে যে তার শরণাগত, সে আর অসৎ পথে যেতে পারে না। কেউ অসৎ পথে চলছে আর বলছে আমি তার নাম করছি, আমি শুদ্ধ, আমি মুক্ত, তাহলে বুঝতে হবে ঠিক ঠিক নাম হয়নি, তার নামে শ্রদ্ধাও ঠিক ঠিক জন্মায়নি। তাই সে শুদ্ধও নয়, মুক্তও নয়। তার আচরণের মধ্যে দিয়েই কিন্তু প্রকাশ পাবে তার স্বরূপ। ভাগবতে একটা কথা আছে যে তাকে আশ্রয় করেছে তার কখনো পদস্খলন হয় না। ঠাকুর যাকে বলছেন বেতালে পা পড়ে না, যমাশ্রিত নর রাজন না প্রমাদ্যেত গর্হিচিত, ধাবন্নিমিল্যবা নেত্রে না স্খলেন্ন পতেদিহ। বলছেন ভগবানকে তার প্রতি শ্রদ্ধা ভক্তিকে অবলম্বন করে মানুষ যখন শুদ্ধ পবিত্র হয়, তখন সেই আশ্রয়ের স্বভাবই হচ্ছে এই যে সেরকম মানুষ আর প্রমাদগ্রস্ত হয় না। না প্রমাদ্যেত গর্হিচিত, কখনো সে ভুল করে না। যদি সে চোখ বুজেও দৌড়ায় তবুও তার পদস্খলন হয় না। ঠাকুর বলছেন যে ছেলে বাপের কোলে চড়ে যায় সে স্বচ্ছন্দে তালি দিয়ে যেতে পারে, তার পড়বার কোনো ভয় থাকে না। কিন্তু যে ছেলে বাপের হাত ধরে চলেছে, সে যদি হঠাৎ অন্যমনস্ক হয়, হাততালি দিতে গেল, বাপের হাত ছাড়া হয়ে পড়তে পারে। ভক্তের দেখা যায় যে যদি কোনো ভক্তের বারংবার পদস্খলন হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার সেই শ্রদ্ধা, ভগবানের প্রতি তার সেই নির্ভরতা এখনো পর্যন্ত আসেনি, অন্তরের ভক্তি নয়। কেননা সে ভক্তি যদি আন্তরিক হতো, ভগবান তাকে রক্ষা করতেন, তার বেতালে পা পড়তে দিতেন না। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মাইয়া আবেশিত চেতসাম। ভগবান বলেছেন গীতায়, যারা অনন্য চিত্ত হয়ে ভগবানের শরণাগত হন, ভগবানই তাদের উদ্ধার করেন। ভগবান প্রতিজ্ঞা করে বলেছেন তিনি তাদের মৃত্যু সংসার স্বরূপ সাগর থেকে উদ্ধার করবেন। তার প্রতিজ্ঞা সম্পূর্ণ ভার ভক্তের তিনি গ্রহণ করেছেন। আমরা গিরিশবাবুর কথা জানি, ঠাকুর তার ভার সম্পূর্ণরূপে গ্রহণ করেছিলেন। যিনি সম্পূর্ণরূপে তাতে সমর্পণ করেছেন নিজেকে, তার ভার তিনি গ্রহণ করেন। ভগবানের সঙ্গে আমাদের এই রকম সম্পর্ক চাই। আমরা তার সন্তান, তার অতুল আধ্যাত্মিক ঐশ্বর্যে আমাদের অধিকার, তার পবিত্রতা, তার শুদ্ধি, তার বন্ধনাতীত সত্তা, এই সব কিছুর উপর
আমাদের দাবি। তাই ঠাকুর গাইছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, যদি তার নাম করি, তবে তিনি আমাদের উদ্ধার করবেনই। এরপরেও যদি আমাদের চিন্তা আসে, যদি মনে হয় তিনি পারবেন উদ্ধার করতে, তিনি কি করবেন, তাহলে বুঝতে হবে আমাদের সত্যি সত্যি ভক্তি জাগ্রত হয়নি, সত্যি সত্যি তাতে বিশ্বাস আমাদের জন্মায়নি। যদি তাতে সত্যি সত্যি বিশ্বাস জন্মায়, তিনিই আমাদের রক্ষা করবেন। ঈশ্বরে এমন দৃঢ় বিশ্বাসের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। কি আশ্বাস শ্রীরামকৃষ্ণের বাণীতে আমরা পাই, কি ভরসা। কি পাপ তুমি করেছো, কি ভুল তুমি করেছো, কি অপরাধ তুমি করেছো পূর্বজন্মে কিংবা জীবনের পূর্ববর্তী অংশে, সেটি আজ আর বিচার্য নয়। যদি তুমি একবার ঈশ্বরের শরণাগত হতে পারো, যদি একবার কেঁদে তার কাছে বলতে পারো যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর এমন করব না, এবং নিশ্চিত রূপে সেই প্রতিজ্ঞাকে পালন করতে পারো, তবে ভগবান তোমাকে গ্রহণ করবেনই করবেন। এই আশ্বাস শ্রীরামকৃষ্ণ আমাদের দিচ্ছেন। আমরা মাঝে মাঝে একটি কথা আজকের যুগে শুনতে পাই, ডিপ্রেশন, হতাশা। শ্রীরামকৃষ্ণের থেকে বড় আমাদের এই হতাশার সাগর থেকে উদ্ধার করার বাণী আর কেই বা আমাদের শুনিয়েছেন। ঠাকুর যেন সকলকে, পাপী তাপী বদ্ধ সকলকে হাত ধরে বলছেন, ওগো উপায় আছে, তোমরা এসো। কেমন করে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন। বলছেন, আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, আর কিচ্ছু নয়, কেবল ভক্তি। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়ে বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। আসুন বন্ধু, আমরাও এই প্রার্থনাকে আমাদের জীবনের সঙ্গে জুড়ে নিই। আমাদের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে এই প্রার্থনা মন্ত্রের মতো ধ্বনিত হতে থাকুক, আমাদের মনকে তাড়ন করুক, শ্রদ্ধা ভক্তির পথে আমাদের এগিয়ে নিয়ে যাক। প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই পাঠ এবং আলোচনা আপনাদের কেমন লাগছে জানাবেন আপনারা নিশ্চয়ই। আমরা অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের। সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্বে ইতি টানছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।